আসসালামু আলাইকুম। তো একটা কোশ্চেন ছিল তোমাদের সাইড থেকে যে ভাইয়া কেমিস্ট্রির সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কি কি, একটু চ্যাপ্টারগুলো একটু অ্যানালাইসিস করে দেন। তো সেই লক্ষ্যেই আজকে ভিডিওটা বানাচ্ছি। কেমিস্ট্রিতে আসলে চ্যাপ্টার এমনি অনেক কম, যদি এখানে অ্যানালাইসিসের কিছু নেই, বাট তারপরও বলতেছি। চলো শুরু করি। সো কেমিস্ট্রি ফার্স্ট পার্টের প্রথম যে চ্যাপ্টারটা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এইটা আসলে মানে আমার মতে টোটাল টাইম ওয়েস্টিং একটা চ্যাপ্টার। এখান থেকে আসলে ইঞ্জিনিয়ারিং এর কিছু কোশ্চেন আগে আসতো, তো এটা আসলে রিডিং পড়লেই হয়, গাইড পড়লেই হয়। এই চ্যাপ্টারটা অত ইম্পর্টেন্ট না, না একাডেমিক অত ইম্পর্টেন্ট, না অ্যাডমিশন অত ইম্পর্টেন্ট। দেন আসলে হলো গুণগত রসায়ন। এইটা হলো আমি বলবো একদম মানে ভিত্তি তৈরি করা একটা চ্যাপ্টার, নিঃসন্দেহে এটা পড়তে হবে। কিন্তু এটা হলো লাস্টের দিকে, গুণগত রসায়ন লাস্টের দিকে বেশ কিছু প্রসেস দেওয়া আছে, দ্রাবক নিষ্কাশন, পাতন মাতন, হ্যান ত্যান মেলা কিছু আছে, এগুলো নিয়ে তো পাগল হবা না। মূলত এই চ্যাপ্টারের টপিক আসলে মূল কাহিনী হলো দ্রাব্যতার গুণফলের ম্যাথ, রাদারফোর্ড বোর পরমাণু মডেল, কোয়ান্টাম সংখ্যা, চারটা নীতি, রিডবার্গের ম্যাথ, এগুলা করলেই লাগে না আসলে। এরপরে হলো পর্যাবৃত্ত রাসায়নিক ধর্ম, রাসায়নিক বন্ধন, এটা হলো ভিভিআই। যেমন এখান থেকে সিকিউ আসবে, যেমন এখান থেকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন করবে, ঠিক তেমন এখান থেকে ম্যাথ কোশ্চেন করবে। আমি বলবো এই চ্যাপ্টারটা হলো মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফার্স্ট পেপারের ক্ষেত্রে, এখান থেকে কোশ্চেন আসবেই। রাসায়নিক পরিবর্তন, এটা যেহেতু ম্যাথমেটিক্যাল একটা চ্যাপ্টার, সো এইখানে এই চ্যাপ্টারটা করার সময় সবসময় ফোকাস রাখবা যে তুমি ইম্পর্টেন্ট টাইপের যে ম্যাথগুলো আছে, যেমন তুমি ধরো এখানে বাফারের ম্যাথ করতেছো কিনা, তুমি এখানে কেপি কেসি বের করতে পারতেছো কিনা, কেপি ইজ ইকুয়ালস টু কেসি আরটি ডেলেন করতে পারতেছো কিনা, আরহেনজের সমীকরণ পারতেছো কিনা, অজওয়াল্ডের লঘুকরণ সূত্র পারতেছো কিনা। এই যে প্রত্যেকটা টাইপ আছে না, তুমি এই চ্যাপ্টারটাকে যে সিম্পলি যেমন ম্যাথে আমরা টাইপ ওয়াইজ ম্যাথ করি, ফিজিক্সে আমরা টাইপ ওয়াইজ ম্যাথ করি, এই চ্যাপ্টারটাকে তুমি টাইপ ওয়াইজ চিন্তা করবা, টাইপ ওয়াইজ, ঠিক আছে? আচ্ছা, লাস্টের চ্যাপ্টারটা কর্মমুখী রসায়ন, দিস ইজ অল অ্যাবাউট রিডিং। এটাও তো ইম্পর্টেন্ট কিছুই না, রিডিং পড়বা, ইম্পর্টেন্ট লাইন পড়বা, ডান, ঠিক আছে? আর ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট যেটাই পড়ো ট্রাই করবা এমন কোনো সোর্স থেকে পড়তে যে তোমাকে ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট টপিকগুলো বলে দেয়। কারণ কেমিস্ট্রির পরিধি অনেক। এই যে তোমরা যারা বলো কেমিস্ট্রিতে ভাইয়া উইক, আমি বলবো তোমার সব পুরাটাতে তুমি উইক এমন হবা কখনোই না। তোমাকে যদি আমি বলি যে না কেমিস্ট্রিতে 100টা টপিক আছে, আচ্ছা চলো তোমাকে আমি 50টা জাস্ট পড়াই দিই, এই 50টাতে স্ট্রং থাকো, তাহলে কিন্তু তোমার কেমিস্ট্রির উইকনেস কাটা যাবে, ঠিক আছে? তো ফোকাস অন দোজ টপিকস। এটার জন্যই বলি যে যেই সাবজেক্ট যেখানেই পড়ো, এইচএসসি লাইফে উঠছো, একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা নিয়ে রাখো। এখানে অনেক ধাপের ক্লাস আছে, 12,000 প্লাস স্টুডেন্টস আছে। যেই ধাপের ক্লাসেই তোমার ঝামেলা মনে হবে বা যেইটাতেই তুমি প্রবলেম করবা, সেটা তুমি সলিউশন এখানে পাবা। একাডেমিক ক্লাস, ইন ডিটেলস ক্লাস, ম্যাথ সলভিং ক্লাস, টেস্ট পেপার সলভিং ক্লাস, কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, অ্যাডমিশন ক্লাস, ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, সেগুলোর এক্সাম, লেকচার শিট, এভরিথিং একটা কোর্সে আছে। সো এই কোর্সটা চেক আউট করতে পারো, ঠিক আছে? ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এটা কেমিস্ট্রি না, সব সাবজেক্টের জন্যই। এরপরে কেমিস্ট্রির সেকেন্ড পেপার, এইটাতে ঝামেলা আছে। এটা শুধুমাত্র একটা চ্যাপ্টার একটু বাদ দেওয়া যায়, অর্থনৈতিক রসায়ন। এটা লিটারালি মানে না পড়লেও হয়। বাকি প্রতিটা চ্যাপ্টারই খুবই গুরুত্বপূর্ণ। এগুলোর মধ্যে যদি বলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, নিঃসন্দেহে জৈব যৌগ মোস্ট ইম্পর্টেন্ট হবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, জৈব যৌগ মোস্ট ইম্পর্টেন্ট হইলেও তুমি যদি কোশ্চেনের ডেপথ দেখো, কোশ্চেনের যদি তুমি ফ্রিকোয়েন্সি দেখো যে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন হয়, আমার কোশ্চেন হবে হলো 8টা, ঠিক আছে? 8টা। তো 8টা কোশ্চেন হলে কিন্তু প্রায় প্রতি চ্যাপ্টারে কোশ্চেন পায়। তো সেক্ষেত্রে পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, পরিমাণগত রসায়ন, এদের মধ্যে যদি একটু কম ইম্পর্টেন্ট, হ্যাঁ লেস ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হয়, সেটা হলো তড়িৎ রসায়ন। বাট বাকি প্রতিটাই বেসিক বিল্ডিং এবং এমসিকিউ রিটেন সব কিছুর জন্য এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? কিন্তু এই যে বললাম যে কখনো আবার এই ভুল করো না যে পুরা সেকেন্ড পার্টটাকে জৈব যৌগ ভাবো। কারণ আমি যদি পুরা ফার্স্ট পার্টটাকে মৌলের পর্যাবৃত্ত রাসায়নিক বন্ধন ভাবি, যেই বোকামিটা হবে এক্স্যাক্টলি জৈব যৌগকে ওরকম ভাবলে বোকামি হবে। সেকেন্ড পার্ট ইজ নট জৈব যৌগ, সেকেন্ড পার্টের আলাদা আরও চ্যাপ্টার আছে। সো এই তিনটাকে সেম লেংথে পড়বা। তড়িৎ রসায়নে ইম্পর্টেন্ট টপিক্সে ফোকাস করবা, কারণ তড়িৎ রসায়নে ওরকম ক্রিয়েটিভ কোশ্চেন করার খুবই কম অপশন আছে। আর অর্থনীতি রসায়ন জাস্ট রিডিং দিয়ে যাবা। এই তো ওভারঅল আমাদের কেমিস্ট্রির চ্যাপ্টার অ্যানালাইসিস। এই অনুযায়ী পড়ো, আমার মনে হয় ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম। আর একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে এনরোল করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে। টাটা।